রাষ্ট্রপতি এই ব্যক্তি প্রথম যখন হাসিনা পালাই গেছে তখন বলছে কি যে হাসিনা পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে। এখন কয় পদত্যাগ পত্র নাই। এই যে বিয়ে হয় নাই এটা ডকুমেন্ট খোঁজার দরকার আছে। আরে বাংলাদেশের মানুষ মানেই না, ভাই করে দিছে। ওর আবার পদত্যাগ পত্র গিয়ে এর পদত্যাগ পত্র খুঁজে লাভ আছে? তুমি তোমারটা খুঁজো যে কোনোদিন বঙ্গভবনে আসতেছে জনগণ। চুপ্পু সাহেব নিজের পদত্যাগ পত্র সাইন করার জন্য তৈরি হও। বাংলার জনগণ হাসিনার দালালদেরকে ছাড় দিবে না। এদেশে আর হাসিনা এবং মুজিববাদীদের কোন ধরনের ষড়যন্ত্রকারীদের আর প্রশ্রয় দেওয়া হবে না। কি আজীব কথাবার্তা। হাসিনাকে নতুন করে আনবে, যে হাসিনা শত শত আলেমদেরকে এই কাশিমপুর কারাগারে বন্দী করে রেখেছে, যে হাসিনা আলেমদেরকে মৃত অবস্থায় এখান থেকে বের করেছে, যে হাসিনা অসংখ্য আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন নিপীড়ন করেছে। আমি তো নিয়ত করছি আমি একটা মামলা করবো এখন। ডিবি হারুন তেজগাঁও থানায় আমার এখন চিন্তা ভাবনা আছে। তেজগাঁও আজকে ওইটা নিয়ে পরামর্শ করতেছিলাম। তেজগাঁও থানায় আমার সাথে যেই ঘটনা ঘটেছে, ওই আমার বেইজ্জতির মানহানির মামলায় ডিবি হারুন এবং তৎকালীন পুলিশের প্রধান আইজিপি যে এবং হাসিনা সহ এই কয়েকটার নামে কাদের, মাহবুবুল আলম হানিফ, এই কয়েকটার নামে মামলা করার চিন্তা করতেছেন। তেজগাঁও থানা মামলা নিবে না? অবশ্যই নিতে হবে। কারণ হলো এদের নামে বেশি বেশি মামলা করা উচিত। এরা আমাদেরকে এক একজনকে মামলা করলে একটা ফায়দা কি জানেন? ধরা খাইলে আজ হোক কাল ধরা কিন্তু খাবে। অলরেডি দেখছেন না ওই যে হালুম টাইপের, ওই যে আগে যে দেখতো যে আসছে গাড়ি যাচ্ছে গাড়ি ছোটবেলায় দেখাই দেখতো, তো এরা দেখবেন সিরিয়ালে একটার পর আরেকটা, দেখেন না ভিডিও? সিরিয়ালে সামনে দিয়া পলক, তারপরে ইনু, তারপরে মেনন, একটার পর একটা সিরিয়ালে যাচ্ছে, দেখেন নাই? সুবহানাল্লাহ। এখন সহজ বুদ্ধি হলো এদের নামে বেশি মামলা দিলে এভাবে বাইন্দা এভাবে এক কোর্ট থেকে আরেক কোর্টে নিলেই এদের যেই বুড়ি জীবন শেষ। এই জন্য এদের নামে বেশি বেশি মামলা দিতে হবে এবং এই দালাল মিডিয়াগুলোকেও শায়েস্তা করার সময় এসেছে। এই মিডিয়াগুলো কিছু মিডিয়া এখনো পর্যন্ত আলেমদের বিরোধিতা এবং হাসিনার দালালি, ভারতের দালালি করতেছে। এই সমস্ত দালালদের থেকে মুসলমানদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। তো যে আয়াতে কারিমা মুমিনের সফলতা, মুমিন অহেতুক কাজে জড়ায় না, কিন্তু মুমিন এক গর্তে দুইবার পাও দেয় না, এক গর্তে দুইবার পা দেয়। আমি তো আরেকটা নিয়ত করেছি, সিরিজ আকারে সিরিজ হাসিনা এবং তার সরকার কত প্রকারের জুলুম মানুষের সাথে করেছে, এটার সিরিজ আকারে পর্বে আলোচকদেরকে দিয়া বিভিন্ন মাহফিলে সারা দেশে। আমি ভাবছিলাম যে এদের নিয়ে আলোচনা করে আর দরকারটা কি? এদের নিয়ে আলোচনা করা তো এখন সহজ। বর্তমান নতুন সরকার কোনো ইসলাম বিরোধী কোনো কথা বলে কিনা এই ব্যাপারে কথা বলা দরকার আমাদের। এই চিন্তা করে হাসিনা এবং তার দূষরদের কথা বলা বাদ দিয়েছিলাম, কিন্তু এখন এই চুপ্পুর কথায় বোঝা গেল এবং মাঝে মাঝেই ওদের দালালদের অতি উৎসাহীদের আবারও অবস্থান দেখে মনে হচ্ছে এদেরকে নিয়েও কথা বলতে হবে। সিরিজ আকারে রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন হয়েছে, কারগুজারি কি বলবো আপনাদেরকে। আমি র্যাব 1-এ যখন ছিলাম, আমি নিজে র্যাব 1-এ এমন শেল দেখছি কবরের মতো। কবর কতটুকু? আলোচনা তো এই ইস্যুতে না, কিন্তু চলে গেল। কবর, একটা কবর আছে না, কবর কতটুকু? একটা মানুষ পরিমাণ, ঠিক না? এই কবরের সমান সেল আমি নিজে থাকছি একদিন, এক রাত আমাকে নিয়ে রাখছি, একবারে পুরা কবর।